নমস্কার। পাঠ করছে ছোট গল্প ফিরে আসা। কলমে শ্রদ্ধেয় অশোক ব্যানার্জি মহোদয়, পাঠে আমি শর্মিষ্ঠা সেন। সকালটা যেন অদ্ভুত এক আবেশে মোড়া ছিল। জানলার ধারে দাঁড়িয়ে অসীম আকাশের দিকে তাকিয়েছিল কিছুক্ষণ। আকাশ জুড়ে মেঘের আনাগোনা, ভাদ্রের ভ্যাপসা গরমের মাঝেও শরতের সাদা তুলোর মতো মেঘ বারবার উঁকি দিচ্ছিল, যেন ঋতুরাও সেদিন এক অদ্ভুত দ্বিধায়। গ্রীষ্মের ক্লান্তি আর শরতের আগমনী বার্তা মিশে গিয়েছিল এক সুরে। হালকা বাতাসে ভেসে আসছিল কদম ফুলের গন্ধ। সেই গন্ধ হঠাৎ করেই মনকে ছুঁয়ে দিল। অকারণ এক শূন্যতা, অজানা এক টান তৈরি হলো বুকের ভেতর। ঠিক তখনই ঘরের ভেতর থেকে ভেসে এলো এক চিরচেনা কণ্ঠ। আজ কিন্তু কোনো অজুহাত চলবে না, ঘর পরিষ্কার করতেই হবে। স্ত্রীর কথায় মৃদু হেসে ফেলল অসীম। আচ্ছা আচ্ছা, করছি তো, বলে কাজে লেগে পড়ল সে। ঘরের এক কোণে জমে থাকা পুরনো কাগজ, ডায়েরি, বই সব গুছোতে গুছোতে যেন খুলে যাচ্ছিল স্মৃতির স্তূপ। হঠাৎ টেবিলের কোণ থেকে একটি বিবর্ণ ছবি মেঝেতে পড়ে গেল। ছবিটা হাতে নিতেই যেন সময় থেমে গেল। ছবিতে সে আর সঞ্জয়, শৈশবের সেই অবিচ্ছেদ্য বন্ধু। ছবির কোণে লেখা তারিখ দেখে বুক কেঁপে উঠল। প্রায় 40 বছর আগের স্মৃতি। অসীম ধীরে মেঝেতে বসে পড়ল। চারপাশের সব শব্দ মিলিয়ে গেল। তার চোখ তখন স্থির শুধু ছবিটার ওপর। সঞ্জয় সাহা নামটা উচ্চারণ করলেই জেগে উঠত এক অদ্ভুত অনুভূতি। জন্ম থেকেই সে ছিল এক যোদ্ধা। এক পা প্রায় অকেজো, অন্য পায়ের ভরেই এগোতে হতো। হাঁটার সময় শরীর কাত হয়ে যেত, তবুও মুখে কখনো অভিযোগের ছাপ ছিল না। দারিদ্র্য ছিল তার চিরসঙ্গী। ভাঙাচোরা ঘর, সংসারে বাবা নেই, মা আর দিদির পরিশ্রমেই চলত দিন। অনেকদিন না খেয়ে থেকেও সে কখনো কারো কাছে হাত পাতেনি। তবুও জীবনকে হার মানায়নি সে। প্রতিদিন বিকেলে যত কষ্টই থাকুক, সঞ্জয় হাজির হতো আড্ডায়। পাড়ার সেই ছোট্ট গলির মোড়ে হাসি, গল্প, প্রাণ চাঞ্চল্যে ভরে উঠত চারপাশ। তার হাসি ছিল শান্ত, কথা কম, কিন্তু তার চোখ, সেই চোখে লুকিয়ে থাকত অজস্র না বলা গল্প। একদিন অনেক কষ্টে কিছু টাকা জমিয়েছিল মায়ের ওষুধ কিনবে বলে, কিন্তু কিছু দুষ্কৃতী ছেলে সেই টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে অসীম আর তার বন্ধুরা টাকাটা ফিরিয়ে আনলেও সেদিন সঞ্জয়ের চোখের জল সবাইকে নিঃশব্দ করে দিয়েছিল। ওটা দুর্বলতার জল ছিল না, ওটা ছিল অপমান, বেদনা আর অসহায় জীবনের এক নিঃশব্দ প্রতিবাদ। সেদিনই অসীম বুঝেছিল সঞ্জয়ের সবচেয়ে বড় শক্তি তার চোখের জল। সময়ের স্রোত কখনো থেমে থাকে না। স্কুল, কলেজ, কাজ, জীবন সবাইকে ছড়িয়ে দিল আলাদা পথে। ব্যস্ততা আর দায়িত্বের ভিড়ে বন্ধুত্ব চাপা পড়ে গেল স্মৃতির পাতায়। অনেক বছর পরে বেহালার এক বিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল অসীম। আলো, শব্দ, মানুষের ভিড় সবকিছুর মাঝেও তার মনটা যেন কোথাও হারিয়ে যাচ্ছিল। হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকিয়ে আছে তার দিকে। চায়ের দোকানের এক কোণে বসে থাকা একজন মানুষের চোখে চোখ পড়তেই বুক ধক করে উঠল। সেই চোখ গভীর, শান্ত, অথচ ভীষণ চেনা। অসীম ধীরে এগিয়ে গেল।
তুই কি সঞ্জয়? মানুষটা একটু থমকালো, তারপর মৃদু হাসল। হ্যাঁ, তুই তো অসীম, তাই না? মুহূর্তে যেন থেমে গেল সময়। 40 বছরের দূরত্ব মুছে গিয়ে তারা ফিরে গেল সেই ছোটবেলার গলিতে। কথার পর কথা, হাসি, দুষ্টুমি, স্মৃতির উষ্ণতা। চেহারায় বয়সের ছাপ পড়েছে, চুলে পাক ধরেছে, তবুও সঞ্জয়ের চোখ একই রয়ে গেছে। একসময় সে জিজ্ঞেস করল, সাধন কেমন আছে রে? অসীম একটু থেমে বলল, সাধন আর নেই। কথাটা শুনে সঞ্জয় যেন পাথর হয়ে গেল। তারপর ধীরে ধীরে গড়িয়ে পড়ল চোখের জল। সেই একই সঞ্জয়, যার অস্ত্র ছিল চোখের জল। জীবন তাকে বদলাতে পারেনি, দুঃখ তাকে শক্ত করেছে, কিন্তু তার সংবেদনশীলতা কেড়ে নিতে পারেনি। মা আর দিদিকে হারিয়ে সে একা, তবুও হার মানেনি। ছোটখাটো কাজ করে নিজের সম্মান নিয়ে বেঁচে আছে। কাউকে হাত পাতেনি কোনো দিন, সে বলল শান্ত গলায়। নিজের মতো করেই লড়াই করছি। অসীমের চোখ ভিজে উঠল। তার সামনে বসে থাকা মানুষটা যেন শুধু বন্ধু নয়, একটি জীবন্ত সংগ্রাম। ঠিক তখনই বিয়েবাড়ির ভেতর থেকে ডাক এলো, অসীম, কোথায় তুমি? অসীম উঠে দাঁড়ালো, কিন্তু তার মনটা আটকে রইল। এতদিন পরে পাওয়া মানুষটাকে আবার হারাতে মন চাইছিল না। তবুও জীবন নিজের নিয়মেই চলে। বিদায় জানিয়ে সে ভেতরে ঢুকে গেল, তবুও তার মন রয়ে গেল বাইরে, চায়ের দোকানের সেই বেঞ্চে, সেই পুরনো বন্ধুর পাশে। রাতের শেষে বাড়ি ফিরে অসীম আবার ছবিটা হাতে নিল। ছবির ভেতরের দুই কিশোর এখনো হাসছে। সময়, দুঃখ, দূরত্ব কিছুই তাদের স্পর্শ করতে পারেনি। শেষমেশ তার মনে একটাই সত্য স্পষ্ট হয়ে উঠল, বন্ধুত্ব সময়ের মাপে বাঁধা পড়ে না, দূরত্ব তাকে মুছে দিতে পারে না। বন্ধুত্ব এক অমলিন অনুভূতি, যা স্মৃতির অচেনা মোড়ে হঠাৎ ফিরে আসে, চোখের জলে ভিজে ওঠে, আর মনে করিয়ে দেয় কিছু সম্পর্ক কখনো পুরনো হয় না, তারা শুধু অপেক্ষা করে আবার ফিরে আসার। ধন্যবাদ, নমস্কার।